শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আয়োজনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে, বললেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে হামলার শিকার হয়ে যা বললেন আখতার হোসেন। যুক্তরাষ্ট্রে আখতারের উপর হামলা, ক্ষোভে ফেটে পড়লেন নীলা ইসরাফিল। সর্বশেষ জানিয়ে দেব বিএনপির ৩১ দফায় ভবিষ্যতের রাজনীতিক গুণগত পরিবর্তনের রোডম্যাপ, বললেন আমিনুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক বিশেষ দূত ও ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে একথা বলেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণ, এদেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্ব প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তার অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় সার্ক পুনরুজ্জীবী, রোহিঙ্গা সংকট ও ঢাকাকে লক্ষ্য করে প্রচলিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার কক্সবাজারে বসবাসরত 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তা রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা বজায় রাখার আশ্বাস দেন। অধ্যাপক ইউনূস বলেন, সার্ক প্রায় 1 দশকের বেশি সময় ধরে সম্মেলনের আয়োজন করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্থানকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, দক্ষিণ ও পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্ত বাংলাদেশের উন্নয়নকে বহু দ্বিগুণে এগিয়ে নিতে পারে, এই জন্য বাংলাদেশের অ্যাসোসিয়েশনের যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও তিনি নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রস্তুতি দ্রুত করতে পারব। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়ে যা বললেন আখতার হোসেন। বাংলাদেশের আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকেন জানিয়ে এতে ভয় পান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্ক সময়ে সোমবার 22 সেপ্টেম্বর ম্যানহাটনের গ্রাউন্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, এর আগেও উপদেষ্টারা এসেছে, তাদের উপর এমন আক্রমণ করার চেষ্টা করেছে। দেশে আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তু আমরা থাকি, এতে আমাদের ভয় নেই ভাই। আখতার বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাস করতে পারে, কিন্তু বাংলাদেশে মানুষ সাহসের সর্বোচ্চটুকু দিয়ে তারা আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করে দ্বিধাবোধ করেনি। সামনেও দিনগুলোতে আওয়ামী লীগকে প্রতিরোধ বাংলাদেশের মানুষেরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশের আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আরো ফিরে আসতে পারবে না। যুক্তরাষ্ট্রের আখতারের উপর হামলা, ক্ষোভে ফেটে পড়লেন নীলা ইসরাফিল। যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের উপর হামলা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত 1টার দিকে নিউ ইয়র্কের জন এনএফি কেনিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালাগালি করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির সিনিয়র নেত্রী তানজিম জারা। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করলেও নিন্দা জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের উপর হামলার ঘটনায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন এনসিপি সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বাংলাদেশ সময় মঙ্গলবার 23 সেপ্টেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ক্ষোভের প্রকাশ করেন। নীলা ইসরাফিলের পোস্টটি তুলে ধরা হলো, আমেরিকার এয়ারপোর্টে যারা ঘটেছে তা কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ। বিদেশের মাটিতে আন্তর্জাতিক দৃষ্টির সামনে আমরা যে নোংরা রাজনীতির চর্চা করে এসেছি সেটা আবারও প্রকাশ পেল। অসহিষ্ণুতা, হিংসা আর প্রতিহিংসার নগ্ন প্রতিচ্ছবি। সবচেয়ে মর্মান্তিক ছিল নারীকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা। একজন নারী সহযাত্রীকে যেন অসম্মান করা হয়, সে কথা কয়েকজন সৎ মানুষের উচ্চস্বরে চিৎকার করে বলেছিল। কিন্তু তবুও নারীকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হলো তা আমাদের সমাজ ও রাজনৈতিক দলকে অপমান করে। নারীকে সম্মান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো হলো, যেন ভীষণ লজ্জাজনক ও নিন্দানীয়। এখন আরো কষ্টের বিষয় হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্র শান্ত স্বভাবের সম্মানিত নেতা, যাকে আমি ব্যক্তিগতভাবে এখনো উত্তেজিত হতে বা রাখতে দেখি
দেখিনি, তবুও তাকে নোংরা আক্রমণের শিকার হতে হলো। একজন ভদ্র মানুষ যিনি সবসময় ধৈর্যের প্রতীক ছিলেন, তাকেও অপমানিত করা হলো। এটি শুধু একজন নেতা নয়, বরং পুরো জাতির রাজনৈতিক চেতনার উপর আঘাত আনা। আর ডাক্তার ইউনূস, যিনি নোবেল বিজয়ী হয়েছে সারা বিশ্বের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন, তিনি নিজের নিরাপত্তার জন্য পালিয়ে গেলেন, অথচ তার সহযাত্রী নারী ডাক্তার যারাকে রাস্তায় বিশৃঙ্খলার মাঝখানে অরক্ষিত অবস্থায় রেখে গেলেন। একজন সহযাত্রী নারীকে অরক্ষিত ফেলে যাওয়া শুধু দায়িত্বহীনতাই নয়, এটি নেতৃত্বের সবচেয়ে জঘন্যতম ব্যর্থতা। বিএনপির ৩১ দফার ভবিষ্যতের রাজনীতি গুণগত পরিবর্তনের রোডম্যাপ, বললেন আমিনুল হক। বিএনপির ৩১ দফার মধ্যে ভবিষ্যতের রাজনীতি গুণগত পরিবর্তনের রোডম্যাপ বলে মন্তব্য করেছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মমিনুল হক। তিনি বলেন, ভবিষ্যতের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফায় কর্মপরিকল্পনায় রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সোমবার ২২ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর রূপনগর টপ ব্লক ইসলামিক স্কুল মাঠে মরহুম আরাফাত রহমানের কোকো সিটি মিনি পোস্ট ফুটবল টুর্নামেন্টের ২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমিনুল হক বলেন, খেলাধুলা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কার্যকর মাধ্যম। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে বিএনপি খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ শৃঙ্খলা করার দাবি তোলে। তিনি আরো জানান, খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামোতেও ইতিবাচক রূপান্তর আসবে। তিনি ঘোষণা দেন, আগামী ২৭ সেপ্টেম্বর জিয়া উদ্যান লেকের দেশের বরণের সাঁতারুদের অংশগ্রহণের একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও ২৯ সেপ্টেম্বর জিয়া সিটি ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন বক্তব্য রাখার ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাদ্দাজুল মিরাজ। তিনি বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য খেলাধুলাকে যুব সমাজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে। মিরাজ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্ন বাস্তবায়নের দলীয় নেতাকর্মীদের সর্বশক্তি নিয়োজিত করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, মাহাবুর আলম মন্টু প্রমুখ।